ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলা এবং আঞ্চলিক পট পরিবর্তন ইস্যুতে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সম্পাদক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের দুপুরের বাংলাদেশে। প্রথমেই আপনার কাছে জানতে চাই, ইসরায়েলি ভূখণ্ডে ইরানের মিসাইল হামলার ঘটনাকে কিভাবে বিশ্লেষণ করবেন? এটা কি আঞ্চলিক আধিপত্যের বহিঃপ্রকাশ? জনাব সিরাজুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমেই আপনার কাছে জানতে চাই, ইসরায়েলি ভূখণ্ডে ইরানের মিসাইল হামলার ঘটনাকে কিভাবে বিশ্লেষণ করবেন, আর এটা কি আঞ্চলিক আধিপত্যের বহিঃপ্রকাশ কিনা? দর্শকদেরকে আপনি যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের জবাবে আমি বলবো যে হামলাটা হয়েছে মূলত ইসরায়েলের অসম্ভব রকমের বেপরোয়া আচরণের কারণে। আমরা জানি সবাই যে ইরানের ভূখণ্ডে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে, যেটি সরাসরি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন। এরপরে যে লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। লেবাননে যখন হামলা হয়েছে তখন ইরানের আইআরজিসির কমান্ডার, একজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা করেছে। তার মানে ইসরায়েলের সামনে ইরান সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশ নিরাপদ নয়, এবং ইরান বহুভাবে কূটনৈতিক পর্যায়ে রাজনৈতিক উদ্যোগ নিয়ে এই ধরনের আচরণ থেকে বিরত রাখার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছে, এবং তারপরেই শুধুমাত্র এই হামলা করেছে। এবং আমরা সবাই দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে দেখবেন যে যখন হামাস এবং হিজবুল্লাহ প্রধানকে হত্যা করেছে, তারপরে ইরান কেন ইসরায়েলের উপর হামলা করে না, এইটা নিয়ে দারুণ ভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে আমাদের দেশের মানুষ সহ সারা বিশ্বের মুক্তিকামী মানুষের ভেতরে। এই জায়গা থেকে ইরান হামলা করেছে এক ধরনের দায়িত্বশীলতার জায়গা থেকে, তার সার্বভৌমত্ব রক্ষার জন্য, তার নিরাপত্তা রক্ষার জন্য। এবং আমরা জানি গত পরশুদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে হুমকি দিয়েছে, ইরানের জনগণকে বলেছে যে আমরা তোমাদের মুক্তির জন্য আসছি, খুব শিগগিরই তোমরা মুক্তি পাবা। এই সরকার, এই সরকার তো বলে না, রেজিম বলে, এই রেজিমের হাত থেকে তোমরা মুক্তি পাবা, তোমাদেরকে মুক্তির দূত হয়ে আমরা আসছি। তার মানে কি? তার মানে হচ্ছে যে ইরানের উপর হামলা চালাবে। এবং নেতানিয়াহু গতকালকে বলেছেন যে হামাস এবং হিজবুল্লাহ নেতাদের ভাগ্যে যা হয়েছে একই পরিণতি বরণ করবে ইরানের নেতারা। তার মানে এই যে নেতানিয়াহু এবং ইসরায়েলের ভয়ঙ্কর এক রকমের একটা আচরণ এবং বেপরোয়া মনোভাব, এই বেপরোয়া মনোভাবের জবাবে ইরান এই হামলা করে। আর আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা, তার জবাবে বলবো যেটা নিশ্চয়ই আঞ্চলিক আধিপত্যের কোনো লড়াই না, এটা এক রকমের সত্য মিথ্যার লড়াই। এবং আপনি আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে ইসরায়েল যেভাবে আপনার মধ্যপ্রাচ্যে লাগাতার হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, বর্বরতা চালাচ্ছে, তার জবাব ইরান ছাড়া আর কারোর পক্ষে কেউ দিচ্ছে না। জনাব সিরাজুল, আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। জনাব সিরাজুল, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে পাল্টাপাল্টি হামলা, হুমকি, হুঁশিয়ারি চলছে, পরবর্তী ঘটনা প্রবাহ আসলে কি হতে পারে? পরবর্তী ঘটনা প্রবাহ সবকিছু নির্ভর করছে আমেরিকা এবং ইসরায়েলের উপরে। আমেরিকা এবং ইসরায়েল যদি এই হামলার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, তাহলে ভয়ঙ্কর রকমের হামলা চালাবে, ইরান সেটা পরিষ্কার করে বলেছে। এবং আমি এই মাত্র একটি খবর দেখছিলাম যে ইরানের আইআরজিসি, যেটা ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনী, যেটা এই বাহিনীর সাবেক কমান্ডার, তিনি বলেছেন যে ইরানের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে, যে ক্ষেপণাস্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে সারা বিশ্ব তাক লেগে যাবে। তার মানে ইসরায়েল যদি ভুল করে তাহলে তারা এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, এটা পরিষ্কার করে বলেছে। এবং একথা আরো পরিষ্কার করে বলেছে যে ইসরায়েলের উপর সবকিছু নির্ভর করছে। ইসরায়েল যে সমস্ত আচরণ করে আসছে তার জবাব দিয়েছে। এখন ইসরায়েল যদি কোন রকমের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, তাহলে পরবর্তী জবাব হবে আগের জবাবের চেয়ে, অর্থাৎ গত রাতে যে হামলা হয়েছে তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। সেক্ষেত্রে ইসরায়েল কি আচরণ করছে তার উপর ডিপেন্ড করছে পরবর্তী ঘটনা বলে। জনাব সিরাজুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।